বোঁদের লাড্ডু, মতিচুরের লাড্ডু তো অনেক খেয়েছেন। একবার এই সুজির লাড্ডুটা বাড়িতে বানিয়ে দেখুন, পরিবারের সকলেরই খুব পছন্দ হবে। ১ কাপ সুজি আর সাথে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এতটা সুন্দর একদম দানাদার আর সফট লাড্ডু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। না শিরা তৈরি করার ঝামেলা আর না কোনো রকম ভাজাভাজি করার ঝামেলা। মাত্র ২ চামচ ঘি দিয়েই কিন্তু এতটা সুন্দর দানাদার লাড্ডু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে আপনারা অনায়াসে ১ মাসের জন্য এটা স্টোর করেও রেখে দিতে পারবেন। একদম সহজভাবে এই গোল গোল দানাদার সুজির লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার সুজির লাড্ডুর রেসিপি। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দেব আমি মেজারিং কাপে মেপে ১ কাপ সুজি। এখানে আমি মিহিদানার সুজিটা নিয়েছি। আপনারা যদি বড় দানার সুজিটা নেন তাহলে সেটাকে একবার মিক্সারে চালিয়ে নেবেন, এতে করে একটা ফাইন পাউডারের মতো তৈরি হয়ে যাবে, আর সেটা দিয়ে লাড্ডুটা বানালে খেতেও বেশি ভালো লাগবে। আরেকটা জিনিস, সুজিটা কিন্তু যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে অবশ্যই মেপে নেবেন, এতে করে পরবর্তী উপকরণগুলো অ্যাড করতে অনেক সুবিধা হবে আর লাড্ডুগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি পুরো সুজিটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা অ্যাড করব দুধ। তো এখানে আমি ওই একই কাপে মেপে ১.৫ কাপ দুধ অ্যাড করব, আর দুধের উপরে যে সরটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। যদি থাকে তো অবশ্যই অ্যাড করে দেবেন, টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এই যে দেখুন, এখানে আমি ১.৫ কাপ দুধ কিন্তু অ্যাড করে দিলাম। ১ কাপ সুজির জন্য ১.৫ কাপ দুধ নিতে হবে। এবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে দুধ আর সুজিটাকে মিশিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন, একবার এই সুজির লাড্ডুটা বাড়িতে বানিয়ে দেখুন, এতটা টেস্টি হবে খেতে যে বোঁদের লাড্ডু, মতিচুরের লাড্ডু এসব তো ভুলেই যাবেন। তো এবারে এই সুজির মিশ্রণটাকে আমাদের ১৫ মিনিটের মতো রেস্টে রাখতে হবে। ৫ মিনিট রাখলে কিন্তু হবে না, ১৫ মিনিট রাখতেই হবে যাতে সুজিটা ভালো করে ফুলে যায়। ততক্ষণে চলুন আমরা আরেকটা কাজ করে নিই। তো এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। আমি কিন্তু ওই একই কাপে মেপে 3/4 কাপ চিনি নিয়েছি, মানে পুরো ভর্তি করে ১ কাপ নেইনি, কিছুটা বাদ রেখেছি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি কিন্তু করে নিতে পারবেন। আর এর সাথে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ৩টে এলাচ। চিনির সাথে একবারে এলাচটাকেও ব্লেন্ড করে নেব, একদম গুঁড়ো ফাইন পাউডার হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে আমি ভালো করে চিনি আর এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি, আর একটা ফাইন পাউডার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো আজকের এই লাড্ডুটা বানাতে কিন্তু কোনো রকম শিরা তৈরি করার ঝামেলা নেই। আমি এই চিনির পাউডারটা আগেই তৈরি করে রাখলাম, যাতে পরে যখন লাড্ডু বানাবো তখন আর তাড়াহুড়ো না হয়। তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি ২ চামচ ঘি। বড় চামচ দিয়ে মেপে এখানে আমি ২ চামচ ঘি নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন, কিন্তু ঘি দিয়ে লাড্ডু বানালে সেটার টেস্টটা কিন্তু একদম আলাদাই আসে, খেতে অসম্ভব মজাদার লাগে। তো ঘিটাকে একটু গরম করে নিলাম। এবারে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি। এখানে কাজু, আমন্ড, কিশমিশ আর সামান্য একটু পেস্তা বাদাম কুচি আছে। তো আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করে দিতে পারেন, বা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটটা স্কিপও করতে পারেন। তো হালকা একদম মিডিয়াম ফ্লেমে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। যখন দেখবেন যে ঠিক এরকম কিশমিশগুলো ফুলে উঠেছে আর ড্রাই ফ্রুটগুলোর গায়ে হালকা একটু লালচে কালার চলে এসেছে, তখনই এগুলোকে তুলে নিতে হবে, কারণ খুব বেশি লাল হয়ে গেলে কিন্তু পরে খেতে তেতো লাগবে। তো এখানে আমি পুরো ঘিটা ঝরিয়ে, মানে এক্সট্রা ঘিটা ঝরিয়ে ড্রাই ফ্রুটগুলো তুলে নিচ্ছি, আর এই ড্রাই ফ্রুটটাকে আমরা সাইডে রেখে দেবো, এটাকে পরে অ্যাড করব। এবারে চলুন সুজির মিশ্রণটা দেখে নিই। তো এই যে দেখুন, এখানে সুজিটা কিন্তু খুব ভালো করে দুধটাকে টেনে নিয়েছে আর কতটা ফুলে গেছে। তাই অবশ্যই কিন্তু ১৫ মিনিটের মতো রেস্টে রাখবেন, যাতে করে সুজিটা ভালো করে ফুলে যায়। না হলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে না, একদম সফট হবে না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এবারে চলুন এই সুজির মিশ্রণটাকে আমাদের কুক করে নিতে হবে। তো প্যানে যতটা এক্সট্রা ঘি আর কি বেঁচে ছিল, আমি সেটার মধ্যেই এই সুজির পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কিন্তু সুজিটাকে আমাদের কুক করতে হবে, না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, আর এই যে ধবধবে সাদা রঙটা সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো সুজিটাকে একদম লো ফ্লেমেই কুক করার চেষ্টা করবেন। আর এখন সুজির মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখবেন এই সুজির মিশ্রণের
টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে যাবে, পুরো ঝরঝরে হয়ে যাবে। যেমন ঝরঝরে সুজির হালুয়া হয়, ঠিক ওরকমই টেক্সচারে কিন্তু এই মিশ্রণটা চলে আসবে। জাস্ট একটু ধৈর্য নিয়ে, মানে একটু সময় নিয়ে এই কাজটা করবেন। মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগে যাবে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়াতে যাবেন না, না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, কোনো জায়গায় লাল হয়ে যাবে, আবার কোনো জায়গায় এমন সাদা থেকে যাবে। তো এই যে দেখুন, সুজির মিশ্রণের টেক্সচারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। আর সুজির প্রতিটা দানা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই যে দেখুন, প্রতিটা দানা খুব সুন্দরভাবে কুক হয়েছে, একদম ফুলে আর কি ডাবল হয়ে গেছে। তো এভাবেই একটু সময় নিয়ে লো ফ্লেমে সুজিটাকে আমাদের কুক করতে হবে, যতক্ষণ না ঠিক এরকম ঝরঝরে হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের সুজির মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে লাড্ডু তৈরির জন্য, মানে এখনও পুরোপুরি রেডি হয়নি। তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আর এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা দেওয়াতে একদম খোয়ার যে টেস্ট, সেটা এই লাড্ডুটার মধ্যে চলে আসবে। খেতে অসম্ভব মজাদার লাগবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরই কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করবেন। এই গুঁড়া দুধটাকে কিন্তু আমরা কোনো রকমভাবে কুক করব না। প্যানে যা হিট আছে, সুজিটাও গরম আছে, তো অটোমেটিক এটা এমনিতেই আর কি কুক হয়ে যাবে, গুঁড়া দুধটা ভালো করে মিশে যাবে। তো এই যে দেখুন, এখানে ভালো করে কিন্তু গুঁড়া দুধটা আমি মিশিয়ে নিয়েছি। এবারে এই সুজির মিশ্রণটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করব না, জাস্ট হালকা একটু ঠান্ডা করে নেব। আর তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব ড্রাই ফ্রুট। তো যে ড্রাই ফ্রুটগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, আর খুব ভালো করে এটাকে মিক্স করে নেব, যাতে প্রতিটা জায়গায় ড্রাই ফ্রুটটা ছড়িয়ে যায়। আর এই লাড্ডুটা খাওয়ার সময় যখন প্রতিটা বাইটে এই ড্রাই ফ্রুটগুলো আসবে, খেতে কিন্তু আরও বেশি মজাদার লাগবে। তো এই যে দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি যে টেম্পারেচারটা ঠিক আছে কি না। একদম হালকা গরম আছে। তো এবারে আমরা যে চিনির পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে এই চিনির পাউডারটাকে আমাদের সুজির সাথে মিশিয়ে নিতে হবে। সুজিটা যেহেতু হালকা একটু গরম আছে, তাই খুব ভালো করে আর কি চিনিটা মিশে যাবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সুজিটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু চিনি থেকে জল বেরিয়ে আসবে। আর তখন যদি আপনারা লাড্ডুগুলো বানান, তার মধ্যে কিন্তু এই যে দানাদার টেক্সচারটা, সেটা কিন্তু আসবে না। তো এই যে দেখুন, এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মুঠ হয়ে যাচ্ছে, দলা পেকে যাচ্ছে। তো এখন আর দেরি না করে ঝটপট লাড্ডুগুলো বানিয়ে নিব। তো এই যে দেখুন, এখানে একটা লাড্ডু আমি বানিয়ে নিলাম। কতটা ইজি, খুব সহজে কিন্তু এই লাড্ডুগুলো শেপ দেওয়া হয়ে যায়, আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আর খেতে তো অসম্ভব মজাদার। এই রেসিপিটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা সহজ এই সুজির লাড্ডুগুলো তৈরি করা। যে কেউ কিন্তু খুব সহজেই লাড্ডুগুলো বানিয়ে নিতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়া। একদম নো ফেল একটা রেসিপি, প্রথমবারই একদম পারফেক্ট লাড্ডু তৈরি হয়ে যাবে। আর আমি আপনাদের একটা কাজ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কতটা দানাদার এই লাড্ডুটা তৈরি হয়েছে। বিশ্বাস করুন, আপনারা যদি নিজে থেকে না বলেন, কেউ বুঝতেই পারবে না এই লাড্ডুগুলো আপনারা সুজি দিয়ে তৈরি করেছেন। এতটাই টেস্টি হয় খেতে। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।